নমস্কার বন্ধুরা, বংজুন আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে ভিডিও নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে কারা আসল বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালিরা না বাংলাদেশের, মানে বা ভারতীয় বাঙালিরা না বাংলাদেশের বাঙালিরা। তার আগে আমি জানিয়ে রাখবো যে আমি এই চ্যানেলে বংজন আমরা সবাই বাঙালি চ্যানেলেতে বাঙালি জাতি নিয়ে আলোচনা করি, বাঙালি জাতি কীভাবে উন্নয়ন হয়, বাঙালি বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। তো এই চ্যানেলটি আপনারা দেখতে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এই চ্যানেলটিতে কী নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, আজকের যে ভিডিওটা সেটা হলো যে কারা আসল বাঙালি। দেখুন, সবার ফার্স্টে বাঙালি যে শব্দটা যে উৎপত্তিটা হয় বা বাংলা ভাষা, সেটা হয় 1100 খ্রিস্টাব্দে, মোটামুটি কম বেশি 1100 খ্রিস্টাব্দের কাছাকাছি। সেই সময় থেকেই বাঙালি জাতির উৎপত্তিটা মেইনলি হয়। তো এখন বাঙালি জাতি অনেক রকমভাবে বিভক্ত, যেরকম বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, পশ্চিমবঙ্গের হিন্দু, পশ্চিমবঙ্গের মুসলিম। তো ওভারঅল আসল যারা বাঙালি তারা হলো বাঙালি হিন্দু, যারা তারা সে পশ্চিমবঙ্গের বাঙালি হতে পারে, বা ত্রিপুরার বাঙালি হতে পারে, বা বাংলাদেশের দেশের বাঙালি হতে পারে। এর কারণটা কি? এর কারণটা হলো, দেখুন, বাঙালি বলতে কি বোঝায়? বাঙালি বলতে বোঝায় যার মাতৃভাষা বাংলা, ঠিক আছে? যার মাতৃভাষা বাংলা, যার ধর্ম হিন্দু। হিন্দুটা কেন? তার কারণটা হলো যে বাঙালি এই শব্দটাই এসছে হিন্দু ধর্ম থেকে, সংস্কৃত ওয়ার্ড থেকে এসছে, ভাষা থেকেই ভেঙে ভেঙেই বাঙালি শব্দটা এসছে। আর ইন্দো আরিয়ান যে বা আর্যরা যখন আসে, তারাই বাঙালি এই ভাষাটাকে নিয়ে আসে, আর তারা হিন্দুই ছিল। ওভারঅল দেখতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, ত্রিপুরার হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, বাংলাদেশের মুসলমান বাঙালিরা, তারা সবাই একটা সময় হিন্দুই ছিল। কিন্তু তারা বিভিন্ন কারণে তারা তাদের ধর্ম পরিবর্তন করে তারা মুসলিম হয়। এর জন্যে তাদের ধর্মটা পরিবর্তন হয়। বাঙালিদের যে আসল ধর্ম সেটা তো অবশ্যই হিন্দু। তার যে প্রধান যে উৎসব সেটা হলো দুর্গা পুজো। এটাই হলো বাঙালিদের আসল পরিচিতি। কিন্তু বাঙালি মুসলমান যারা আছে তারা অন্য ধর্ম গ্রহণ করেছে, যেই ধর্মের উৎস অন্য দেশে, ভারতবর্ষে নয়। সেটা হলো প্যালেস্তাইন, ইসরায়েলে, ওই দিকটায়। আমাদের যে বাংলার যে মাতৃভূমি, যে ভূমিটা, সেইখানকার যে কালচার, সেইখানটার যে উৎসব, সেটা একমাত্র বাঙালি হিন্দুদের সাথেই যুক্ত, মুসলমানদের সাথে নয়। আর আমরা যদি বাংলাদেশের ভাষা নিয়ে কথা বলি, তো বাংলাদেশে যারা ভাষা বলে তারা তো কথা বলে ঠিক বাংলায়, কিন্তু তাদের শব্দের মধ্যে উর্দু, আরবিক, পার্সিয়ান এইগুলো যুক্ত হয়ে আছে। এইখানটায় দেখুন, একটা পেজ আছে বেঙ্গলি, উইকিপিডিয়া পেজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই যে দেখতে পাচ্ছেন। তো এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এইখানটায় আমি যদি এইখানটায় আসি, তো দেখুন এখানটায় হিন্দু ইউসেজ এইখানটায় লেখা আছে নমস্কার, কিন্তু মুসলিম ইউসেজ আসসালামু আলাইকুম, যেটা ডাইরেক্টলি ফ্রম আরবিক, এইখান থেকে নেওয়া হয়েছে। এবারে আমরা যদি নিমন্ত্রণ বলি বাংলাতে, এটাই কিন্তু আসল বাংলা। এটা হচ্ছে দাওয়াত। মুসলমানরা বাংলাদেশের এটা দাওয়াত বলে, এটা নেওয়া হয়েছে আরবিক থেকে। আমরা যে জল বলি, সেটাকে বাংলাদেশের ওরা পানি বলে। তো এরকম আরও অনেক ভাষা আছে, যেরকম স্নান ওরা বলে, বাংলাদেশের ওরা বলে গোসল। সেই হিসেবে দেখতে গেলে যারা আসল বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলবে, যাদের ধর্ম হিন্দু, যাদের প্রধান উৎসব দুর্গাপুজো, তারাই হলো আসল বাঙালি। সে পশ্চিমবঙ্গের বাঙালি হতে পারে অথবা বাংলাদেশের বাঙালি। এইখানে দেখতে পাচ্ছেন যে হিন্দি ইউসেজে দিদি বলা হয় বাংলাতে, আর মুসলিমে বলা হয় আপ্পা, যেটা তুর্কি ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে। তো এইখান থেকে বুঝতে পারছেন যে আসল বাঙালি কারা। আসল বাঙালি হলো বাঙালি হিন্দুরাই। তো এখানে এইটা নিয়ে আপনাদের কি মতামত, আপনারা সেটা জানান কমেন্ট সেকশানে। আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়।
আর আমি বলতে চাইবো যে যত সমস্ত মুসলমান বাঙালিরা আছে তাদের পূর্বপুরুষ, তাদের আদিপুরুষ একসময় হিন্দুই ছিল। তারা হিন্দুই ছিল, কিন্তু তারা তাদের ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে। তারা তাদের আসল যে আইডেন্টিটি, তাদের যে আসল পরিচিতি সেটা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বলতে চাইছি না যে তারা তাদের হিন্দু ধর্মে ফিরে আসা উচিত, সেরকম কিছু বলতে চাইছি না। তবে আমি আমার বলার বক্তব্য হচ্ছে তারা হচ্ছে তা আসল বাঙালি বলে মনে করি না, অন্তত আমি। এবার আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। জয় বাংলা।